সকাল থেকে উঠে অনেক কাজকর্ম সেরেও গেলাম রথের মেলায়, খুব মজা টজা করে সব বন্ধুদের নিয়ে দেখে তারপরে বাড়ি ফিরলাম। নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাড়ি রথের একটা পুজো হয়, জগন্নাথ দেবেরও হয়, আবার লক্ষ্মী গণেশেরও পুজো হয়। সকাল থেকে উঠেই একটুখানি লিকার চা খেয়ে, একটুখানি চা না খেলে পারি না, তাই নিয়ে স্নান সেরে পুজোর জোগাড়ে বসলাম। আমাদের ভুল্লা দাদা উঠে পড়েছে, ওর প্রথম রথ, একটু জগন্নাথ দেব লক্ষ্মী গণেশ সব কিছুরই পুজো হয়, তাই পুজোর জোগাড় করতে করতে ভুল্লাও আমার কাছে এসে গেল। ও ঘুম থেকে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি, হয়তো রথের আনন্দেই উঠে পড়েছে। ওর মা টুকিটাকি কাজ সারবে, আমি ভাবলাম একটু নৈবেদ্যটা সাজিয়ে নিই, তাই একটুখানি চাল দিয়ে সমস্ত ফল টল কেটে, আমাদের 3টে নৈবেদ্য হয়, সেই হিসাবে আমি পুজো জোগাড় করতে বসেছি। আর ভুল্লার অবস্থা দেখো, পুজোর জোগাড় করব না ভুল্লাকে ধরবো। আস্তে আস্তে পুজোয় বসে গেল। পুজো শেষ হতে হতে প্রায় 11টা বাজলো। তারপরে ভুল্লাকে নিয়ে একটু রথ টানালাম। ভুল্লাও একটু সেজে গুজে এসে পুজোর সামনে বসলো। ওর মা একটু সাজাতে ভালোবাসে, সাজিয়ে গুজিয়ে দিল। মিষ্টি আমাদের সোনামানা। আমার পুজোর শেষে আবার সমস্ত গোছানো আছে। এবার ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে দিই, আর আলুর দম করে নিয়েছিলাম, আলুর দমের মশলা আর আদা বাটা দিয়ে আলুর দম করে নিয়েছি। আর খিচুড়িটাও একেবারে চাল ডাল ভেজে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম, দিয়ে একেবারে খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়িটা হতে থাক, ওদিকে আমি পুজোর সমস্ত জিনিসপত্র তুলে গুছিয়ে নিই। বিকেলে আমিও যাব একটু রথের মেলায়। আমাদের এখানে রথের মেলা প্রায় 400 বছরের পুরনো। 3 বছর ধরে এখানে আবার নতুন করে রথের মেলা শুরু হয়েছে। বিশাল বিশাল রথ হয়, জগন্নাথ দেব বলরাম সুভদ্রা, খুব ভালো লাগছিল, সবাই মিলে আনন্দ করলাম। প্রচুর প্রসেশন বেরোয়। আমি একটু রথের সামনে গিয়ে রথের রশিতে হাত দিলাম, ভগবানের কৃপা থাকলে তবেই এটা করা যায়। প্রচুর জিনিসপত্র রয়েছে, এবার কেনাকাটা একটু করলাম, গোপালের কয়েকটা জিনিস কিনলাম। গোপালের আসনগুলো খুব সুন্দর, এই আইসক্রিমটা খেতে খুব ভালো। সারাদিনের ব্যস্ততার মধ্যেও এই আনন্দটা করে বাড়ি ফিরলাম, এটাই মনটা ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।